আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের জো অসুস্থ, ওরকে অন্য একটা বিড়াল কামড়ে দিয়েছে। তো আমরা আজকে জোকে নিয়ে ডাক্তারে যাব। এই যে দেখুন, জোয়ের গালটা কিন্তু খুব খারাপ অবস্থা, তো ওকে ডাক্তারে নিয়ে যেতেই হবে। দোয়া করবেন সবাই, আমরা ওকে ডাক্তারে নিয়ে যাব। যে গালটা দেখুন, এখানে একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে, আর এই পায়েও একটা দাগ আছে, নোংরা একটা বিড়াল কামড়ে দিয়েছে। এই যে দেখুন, তো গত মাসে ওর প্রবলেম ছিল, সেখান থেকে আমরা ডাক্তারে নিয়ে যাই। আমি নিজে ইঞ্জেকশন পুশ করে অসুস্থ হয়। আজকে আবার নিয়ে যাব। গত 5 দিন যাবৎ জোকে পাচ্ছিলাম না, তো গতকালকে পেয়েছি। এখন জোকে নিয়ে ডাক্তারে যাব, ছাতক পশু হসপিটালে যাব। এটা কলেজ রোড অবস্থিত, ছাতক ডিগ্রি কলেজের সামনে দিয়েই। তা আমি এখন নিয়ে যাচ্ছি জোকে। আমার ভালো লাগছে। এখান যদি অনেক গরম হতো ভালো লাগে। এইখানে ছাতক হসপিটালের ভিতরে ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের চেম্বার এটা। তো আমরা এখানে আসছিলাম, ভিতরের যা আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর জো আছে, জোয়ের মায়ের সাথে। ডাক্তার চা খেতে গেছে। ছাতক হসপিটালের সামনের দিকটা খুব সুন্দর, গাছ লাগানো আছে, কি সুন্দর ফুল। তবে এই ফুলের নাম লজ্জাবতী ফুল। এখানে কিন্তু এই গাছে টাচ করলেই দেখবেন এই ফুলটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন, একেবারে ডালপালা সহকারে বন্ধ হয়ে গেছে। এখানে আরও একটা দেখাই, এই যে এটাও বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এইটা দেখি, ও আমাদের জোকে ডাক্তার দেখানো শেষ। এখন জোকে নিয়ে যাচ্ছি বাসায়। অবশ্যই প্রেসক্রিপশন দেখাবো। আর ট্রিটমেন্ট তেমন একটা দিল না, শুধু ওষুধ লিখে দিল। সরকারি হসপিটাল কিন্তু এরকম হওয়া উচিত না। সরকারি হসপিটাল থেকে আমাদের জোকে নিয়ে আসলাম। তবে সরকারি হসপিটালে যাওয়ার পরে কিন্তু আমরা জোর জন্য ডাক্তার পেলাম না, অন্য আরেকজনকে পেলাম। সে আরেকজনকে ফোন দিয়ে এই রিসিটটা দিয়েছে। তো এই রিসিটে একটা বিড়ালের চিকিৎসার জন্য, বিড়ালটা ক্ষত এবং এই বিড়ালের এই যে গালের অংশ, এখানে পয়জন হয়েছে ভিতর থেকে। আমি দেখছি, এই ভিডিওটাও আপনাদের কাছে আমি দিব। আর এখানে দেখুন ট্যাবলেট কি লেখছে, একটি বিড়ালের জন্য ওমিডন লেখছে এবং এসিক্লোফেনাক লেখছে। তো এসিক্লোফেনাক আর ওমিডন বিড়ালকে খাওয়াতে হবে, তাহলে নাকি সুস্থ হবে। একটা বিড়ালের গালে এখানে পয়জন হয়ে গেছে, ভিতরে পয়জন বের হচ্ছে, সেখানে বিড়ালকে তো হাত দিয়ে দৌড়ে দেখা তো দূরের কথা, ভালোভাবে দেখছেও না, আর এই ওষুধগুলো দিয়েছে। তো এর আগে একবার এরকম আক্রান্ত হয়েছিল, ওই সময় আমি কিছু ইঞ্জেকশন পুশ করছিলাম। তো আমার চিন্তা করছি যে ওইগুলোই করতে হবে। এই ওষুধ ছাতক হসপিটালে ডাক্তার তো পেলামই না, যে ওষুধ দিছে এই ওষুধ যদি আমি বিড়ালকে খাওয়াই এবং বিড়ালের উপরে এগুলো দিয়ে নির্ভরশীল হই, তাহলে আমি আর আমার বিড়ালকে বাঁচাতে পারবো না, এটা নিঃসন্দেহে বোঝা যায়। তো তাই আমি এই হসপিটালের ডাক্তার থেকে বা যারা ট্রিটমেন্ট দিছে এই ট্রিটমেন্ট আমি গ্রহণ করলাম না। আমি এখান থেকে আমার যে ইঞ্জেকশন, এখানে একজন ফার্মাসিস্ট আছে, ওনার নাম সোহাগ। তো এই সোহাগ ভাইয়ের যে চিকিৎসাগুলো আমি দেখছি এই হসপিটালের থেকে অনেক ভালো। তো আমি এই চিকিৎসাটাই নেব। আবারও সোহাগ ভাইয়ের কাছে গেছিলাম আমি, সেখান থেকে আমি যে ইঞ্জেকশনটা নিয়ে আসছি
সোহাগ ভাই এই ইনজেকশনটা আমাকে দিয়েছে। এটার নাম ট্রাইজন বেট ইনজেকশন, সেফটিয়ান 0.5 গ্রাম। তো আমি এটা এর আগেও পুশ করছিলাম, যার কারণে আমার বিড়ালটা সুস্থ হয়ে গেছিলো। কিন্তু টাকার প্রাইসটা বেশি। সরকারিতে গেলে কিন্তু সাশ্রয়ী বা সরকার অনুযায়ী মানুষ চিকিৎসা পায়, কিন্তু এখানে আমাকে এটা ধরাই দিছে, একটা ওষুধও দিছে না সরকারিতে। অথচ পশু হাসপাতালে অনেক টাকা বাজেট থাকে সরকারিভাবে, কিন্তু ওই অনুযায়ী আমাকে একটা ট্যাবলেটও দিল না আমার বিড়ালের জন্য। তাই আমি আমার বিড়ালকে নিয়ে এসে ফার্মেসি থেকে এই ওষুধটা নিছি। আর এই ওষুধটা কিন্তু আমি কত টাকায় নিছে, 98 টাকায় কিনে আনছি। এটা একমির একটা ওষুধ। তো ইনশাল্লাহ এটা দিলে আমার তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের জোর সুস্থ হয়ে যায়। অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব জোর অবস্থা কীরকমের। তো আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের জোকে আর কি খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার জানা মতে এই ইনজেকশনটা দিলে জোর সুস্থ হবে। তো আপনাদের কাছে যদি আরও কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন বা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তবে আমি নেক্সট টাইম আর একটা ভিডিও দেব যে জোকে আমি কিভাবে ইনজেকশন দেই এবং কিভাবে ইনজেকশনটা পুশ করি। জো কিন্তু খুব শান্তশিষ্ট, সে কিন্তু নড়াচড়া করে না। আপনারা দেখবেন আমি কিভাবে জোকে ইনজেকশন দেই।